সম্প্রতি আমরা গিয়েছিলাম গোপালগঞ্জের একটি গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তো সেই গ্রামের কৃষি জমি দেখতে বেরিয়েছিলাম আমরা কয়েকজন। পরিবেশটা খুবই সুন্দর ছিল, আর মাইলের পর মাইল জুড়ে শুধু ধান ক্ষেত, সাথে আরও আছে বাঙ্গি ক্ষেত, তরমুজের ক্ষেত, মিষ্টি কুমড়ো, আরও কত কি। তো গ্রামের বাতাসই বিশুদ্ধ। ওখানকার বাতাস এতটাই বিশুদ্ধ ছিল যে বুক ভরে শুধু বারবার নিঃশ্বাস নিতে ইচ্ছে করতেছিল। এমনকি গ্রামের পরিবেশ সুন্দর করে উপভোগ করার জন্য আমরা ভ্যানে করে গ্রামের বিভিন্ন রাস্তা ধরে আগাচ্ছিলাম, যাতে করে কয়েকটি গ্রাম সুন্দর করে দেখতে পারি এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। প্রকৃতির সৌন্দর্যের কোনো মূল্য হয় না। এই সৌন্দর্য কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আপনি শহরে এই সৌন্দর্য খুঁজে পাবেন না। এই সৌন্দর্য খুঁজে পেতে আপনাকে গ্রামের কাছে যেতেই হবে। গ্রামের মাঠে প্রান্তরে হেঁটে বেড়াতে হবে আর বুক ভরে নিঃশ্বাস নিতে হবে। আমরা একেবারে পরন্ত বিকেলে বের হয়েছিলাম, কারণ এখন তো প্রচণ্ড গরম। সেই গরমে দিনের মধ্যে বের হওয়াটা খুবই কষ্টকর। পরন্ত বিকেলের তাপদাহ থাকে না, স্নিগ্ধ কোমল বাতাস থাকে, যে বাতাসে এই প্রাকৃতিক পরিবেশে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যেতে অদ্ভুতভাবে সুন্দর লাগতেছিল। আশেপাশে তেমন কোনো লোকালয় ছিল না, শুধু মাইলের পর মাইল জুড়ে ক্ষেত। আমরা 3টি মানুষ হেঁটে বেড়াচ্ছিলাম আর উপভোগ করতেছিলাম প্রকৃতির অপরূপ মায়া। এই বিশুদ্ধ বাতাসকে গায়ে লাগাবার জন্য আমরা একটা পর্যায়ে আমরা সকলেই আমাদের নিজেদের গায়ের শার্ট, এই সব ধান যেগুলো এই ভিডিওতে দেখানো হয়নি, ধান কি পাকছে, এই স্নিগ্ধ বাতাস আমাদের শরীরকে আরো কোমল করে। ধান তাহলে কাটবো কবে? 4-5 দিন পর। 4-5 দিন পরে। এদিকে কতটুকু মধ্যে ধান লাগানো হয়েছে? 1.5 বিঘা। 1.5 বিঘা। কি যেন ধানের নাম বলছিলা? হীরা। হীরা ধান। এই ধান কি বাজারে পাওয়া যায়, মানে দোকানে, মানে চাল? এই চাল পাওয়া যায়। এটা যে চাল আসে সেটা কি চাল বলে? ওটাকে হীরা ধানের চাল। কই বাজারে দোকানে সপ্তাহ ওঠে 28, বালাম, মিনিকেট আসে। এটা ওঠে। এটা একটু দাম কম জানো। এটার কি চাল কি মোটা হয়? না, চাল চিকেন। বৃষ্টি হলে তো লস নাকি? বৃষ্টি হলে ভালো। কেন? বৃষ্টি হলে ধানটা বৃষ্টিটা খাবে। না, বৃষ্টি হলে আবার দেখা যায় ধান ঝরে যায় না? না, এখন তো বৃষ্টির দরকার। তাই বৃষ্টির সঙ্গে শিল পড়লে ধান ঝরে যায় না? শিল পড়লে সমস্যা। তাই বৃষ্টি যদি না হয় তাহলে এর কি, মানে উপায় কি? উপায় কিছু নেই, ওই যে থাকবে একটু কম হবে। বৃষ্টি হলে ধানটা চান ভালো হবে, বাজি কম হবে। বাজি আছে, বাজি কম হবে। ওই চিটা? হ্যাঁ, চিটাটা কম হবে। ধান কাটবো কবে? 3-4 দিন পরে। মাইলের পর মাইল জুড়ে শুধু ধান ক্ষেত। এই ধান কাটার পরে আর এরপরে কি লাগাবে জমিতে? কিছু হবে না? তাহলে এরপরে কতদিন গ্যাপ থাকবে? 6 মাস। 6 মাস। এখন তো বৈশাখ মাস চলে।
ইংরেজি এসে এপ্রিল, না এপ্রিল না, মে, মে পড়ে গেছে। না না এপ্রিলই তো, কী বলি উল্টা পাল্টা। আজকে 25 তারিখ। তো বলো ওই ধান ক্ষেত সম্পর্কে কিছু। ভিতরে সাপ থাকে যদি? না, এখানে শিয়াল আছে না? শিয়াল কিছুই নেই। এই যে বাঙ্গি খায় কারা? শিয়ালই তো খায় নাকি? বলো। এখানে ধান চাষের জন্য খুব সুন্দর একটা মানবিক পরিবেশ। এই জায়গাটার নাম হয়েছে গোপালগঞ্জ, কোটালীপাড়া থানা, কলাবাড়ি ইউনিয়ন। তো এখানে যত জমি আছে এই সবই ধান চাষের জন্য একটা উপযোগী। এখানের মানুষ সব কৃষিকাজ করে জীবিকা নির্ভর করে। তার সাথে সাথে আমি নিজেও করি। আমি ছোটোখাটো একটা চাকরি করি, তারপরেও এই ধান আমি নিজেই ফলাই। এটা চাষ আমি নিজেই করি, কারণ আমার এই চাকরি করার পাশাপাশি আমার এই কৃষিকাজ করতে এবং ধান চাষ করতে খুব ভালো লাগে। আমি মনের উদ্যোগ নিয়ে এই ফসল আমি করি, এই জন্য আমার মনের মধ্যে খুব ভালো লাগে। তো উপর আল্লাহর কৃপায়, সৃষ্টিকর্তার কৃপায় আমি এই ধানটা চাষ করছি। সবাই যে যেখান থেকে আমার এই ধান চাষটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই আমার মতো চাষ সবাই করেন, সবাই চাষ করবেন। এই রকমের সবাই চাষ করবেন, দেখবেন পুরো ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আর অন্য কোনো কাজবাজ না করলেও চলবে। চাকরির পাশাপাশি বলেন, কাজের পাশাপাশি বলেন, এরকম একটা ধানের ক্ষেত যদি থাকে এরকমের, তাহলে সবাই পরিবারের যত লোকজন আছে সবাই এই ধান থেকে জীবিকা নির্বাহ করবে এবং তার সুখ শান্তিতে আনন্দতে তার সংসার ভরে যাবে। তার অন্য কোনো কাজ আর না করলেই হবে। এর মানে হলো আমাদের দেখা যায় একাংশের ধারণা যে শহরে গেলেই বোধহয় টাকা উড়ে। এই যে শহরে গিয়ে শহরে ভিড় বাড়ায়, জ্যাম বাড়ায়, তারা রিক্সা চালায় বা দেখা যায় শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তার থেকে গ্রামে বসেই দেখা যায় মানুষ অনেক কিছু চাইলে করতে পারে। গ্রামের মানুষ সহজে এরকম না খেয়ে মরে না, কারণ তারা কোনো আশেপাশে গেলেই কিছু তাদের খাবার জুটে যায়। এই যে কত রকম শাক পড়ে আছে, বিভিন্ন রকম শাক সবজি। তারপরে হচ্ছে গিয়ে টুকটাক যদি কেউ কৃষিকাজ করে, ধান, বিভিন্ন রকম ফসল, এই যে বাঙ্গি, তো এইগুলোর মাধ্যমে তারা অন্ততপক্ষে খেয়ে পরে ভালো থাকতে পারবে। কিন্তু শহরে একদিন ইনকাম করতে না পড়ে তাদের দেখা যায় একদিন না খেয়ে থাকতে হয়। তো এই দৃষ্টি বিবেচনায় দেখা যায় শহরমুখী না হয় ভালো। শহরমুখী হলে কি হয়, শহরে ভিড়টা বাড়ে, শহরের পরিবেশটা নষ্ট হয়। কিন্তু গ্রামে বসেই দেখা যায় অনেক কিছু চাইলেই করা যায়। কৃষিকাজ করেও ভাগ্য পরিবর্তন করা যায় এবং কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি চাইলেই যে কোনো ব্যক্তি কৃষির সাথে নিজেকে নিয়োজিত রাখতে পারে। বিভিন্ন দেখা যায় ফসল আবাদ করতে পারে। আর এভাবেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। ধান ক্ষেতের পাশাপাশি এখানে আছে সূর্যমুখী ফুলের বাগান। সূর্যমুখী ফুলেরও চাষ করা হয় সূর্যমুখী তেলের জন্য। সাথে তো আছে এই তরমুজ, বাঙ্গি, এই যে সূর্যমুখী, কত সূর্যমুখী। এই যে তরমুজ উঠানো হয়ে গেছে, কিছু কিছু রয়ে গেছে, এগুলো ছোট ছোট। এখন তো সময় শেষ।